আমরা অনেকগুলো কথা বলছি, যেমন মাস কথার উপর বলছি ভাবে, মানে এই যে খ্রিস্টানদের যে শুক্রবারে জুমা হয় সেটাকে মাস বলা হয়। তাহলে একটা শব্দ যখন আরেকটা ভাষায় আসে, অনুবাদ না করে আমরা ওটা দেখেছি একটা মজা আছে। মানে ফ্রান্সে শুরুতে বলা হতো সমাজ তিনটা শ্রেণীর দ্বারা পরিচালিত হয়। ওগুলি শ্রেণী বলতো না, ওগুলি স্টেজ বলতো, বাংলা নম্বর বর্গ। যেমন প্রথম হচ্ছে ধর্মযাজকেরা, 1 নম্বর বর্গ হচ্ছে ধর্মযাজক। 2 নম্বর হচ্ছে ভূমির মালিক, ভূস্বামী, অভিজাত। 3 নম্বর থেকে তারা বলতো, এখন যেটাকে আমরা থার্ড স্টেজ বলতো, যেটাকে আমরা এখন বলি বুর্জোয়া এবং শ্রমিক, কৃষক, সমস্ত জনগণ। এই তিনটায় তখন সংবাদপত্রকে ফিট চাপিয়ে বলা হতো ফোর্থ স্টেজ, চতুর্থ বর্গ। অর্থাৎ এটা একটা স্বাধীন শক্তি যেটা ধর্মযাজক, ভূস্বামী এবং সাধারণ ব্যবসায়িক বা বিশ্ব সমাজ তাদের সাথে যোগ হলো। এইটা হলো প্রথম দিক, অর্থাৎ পত্রিকাটা স্বাধীন এটা বলার জন্য। পরে আমরা যখন বিপ্লবের সময় দেখলাম তারা জনগণের পক্ষ নিল, ফোর্থ স্টেজ, থার্ড স্টেজের সাথে মিত্রতা করলো। এখন আধুনিক কালে আমরা 20 শতাব্দীতে এসে আমরা কি দেখলাম, তাদের ভূমিকা কি হলো, ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। আপনি আমাদের দেশে এটা এখন আমাদের জন্য তৃতীয় বর্গ নাই, কারণ থিওরিটিক্যালি আমাদের প্রথম বর্গ নাই, আমাদের তো দ্বিতীয় বর্গ নাই, সব বুর্জোয়া এবং শ্রমিকের মধ্যে ভাগ হয়ে গেল, যেটা ওই মার্কসের প্রেডেটর প্রে মডেল বললাম। আমরা প্রেটা কিভাবে প্রে হচ্ছে তার দুটো কারণ, আমরা সকলে এখন ওয়েজ লেবারার। এই কেউ আমাদের মধ্যে স্কিল লেবারার হয়েছি, মানে হোয়াইট কলার আর ব্লু কলার, আমাদের মধ্যে ভাগ হয়েছে। এখন সংবাদ পত্রিকা আপনি অ্যাসোসিয়েশনের কথা বললেন, একটা এডিটর্স কাউন্সিল আছে, এটা এডিটর্স কাউন্সিল আবার নোয়াব আছে, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন আছে, আচ্ছা তারপর আবার প্রেস কাউন্সিল আছে, এটা নোয়াবের সাথে প্রায় যেন চাচাতো ভাইয়ের মতো। আবার মোজাম্মেল বাবুরা, যে নাম নেওয়া আমাদের উচিত হচ্ছে না, ওনারা আবার এডিটর গিল্ড করলেন। তারা সবসময় এটার জন্য একটা প্রোপাগান্ডা তৈরি করলেন, এটা এডিটরস নয়, এটা ওয়েবস গিল্ড। কর্মসূচি মিথ্যা কথা বলে দিল, আন্দোলনের শেষ দিনে তারা মিথ্যা কথা বলেছে। আচ্ছা, সাংবাদিকদের মধ্যে নানা রকম প্রেস ক্লাব ভাগ হয়ে গেছে, 2টা অ্যাসোসিয়েশন। এটা চিকিৎসকদের মধ্যে হয়েছে। কাজে আপনি যেটা বলছেন তাদেরকে পার্লামেন্টের সামনে কি হবে সেটা আপনি আলোচনার জায়গা নয়। তবে এটা ঠিক যে সাংবাদিকদের যে প্রফেশনাল যে ঐক্য সেটাও আর নাই বর্তমান অবস্থায়। কেন নাই? কারণ ওই কর্পোরেট হাউসগুলোর ভাব প্রভাব এত বেশি হয়েছে, অধিকাংশ সাংবাদিক কিন্তু আর সাংবাদিক না করলে তারা বেকার হয়ে যাবে। আমি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, এক উদাহরণ দিলাম। আমি যে ইউনিভার্সিটিতে চাকরি করি, বর্তমানে প্রাইভেট যাচ্ছে, সব শিক্ষক আছে, আমরা তাদের কাছে পৌঁছার চেষ্টা করলাম। 14 জন শিক্ষক পাওয়া গেল, প্রথম 19 জন পাওয়া গেছিল, পরে 5 জন উইথড্র করতে যারা অ্যাপ্লিকেশন করতে চায়, আর কেউ চায় না। তাহলে আপনি বুঝলেন এই যে ডিমোরালাইজেশন। আমি জিজ্ঞেস করলাম একজনকে সমাজতান্ত্রিক ব্যাখ্যাকে, আমাদের একটা আব্দুল্লাহ মামুন আছে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি বলুন তো। ও বলছে স্যার এইখানে এই 180 জন আছে যারা এখানে চাকরি হারাইলো আর কোনো চাকরি পাবে না। মানে অর্থাৎ তারা এখানে চাকরি পেয়েছে নানা রকমের হাত পা ধরাধরি করে, সেই জন্য তারা ইউনিয়ন করতে চায় না। এখানে তাদের স্যাক করে এনভেলপ ধরাই দেয়, আর একটা জায়গায় চাকরি পাওয়া তাদের কঠিন হবে। এই যে আমি বলছি এরা প্রায় প্রলেটারিয়া, সাংবাদিকদের উপরে এতটা বোধ নির্মম হওয়া ঠিক হবে না। ধন্যবাদ।